नमस्कार बंधुरा हमारे छोट्ट चैनेले आपनादेर आबारो अनेक अनेक स्वागत। तो आज के आमी आपनादेर साथे वेजिटेबल चपेर रेसिपि शेयर करते जाচ্ছি, जेटा आपनारा बाड़ीते खूब सहजेई एबं चटजल्दी बानिये निते पारेन। तार जोन्नो आपनारा संगे थाकुन और फुल भिडियोटी देखुन। तो चलुन बानिये नेওয়া যাক। एर जोन्नो आमी एखाने एकटा बीट और दुटो गाजर निয়েছি। एगुलो आमी ग्रेडारेर साहाज्ये प्रथमे ग्रेड करे निয়েছি, भालो करे धुए परिष्कार करे। और एखाने निয়েছি एकटा आलू माझारी मापेर, सेटाও आमी ग्रेड करे निয়েছি। एरपर आमी ग्यासेर उनुने एकटा कड़ाई चापिয়ে दिয়েছি। प्रथमे आमी एटार मशलाटा रेडी करे नेब। तार जोन्नो एखाने आमी 1 चामच मतो धने, 1 चामच मतो जिरे और दुटो शुकनो लंका भेजे नेब। এটা শুকনো কড়াইয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি আমি। তো এটা আমার ভাজা হয়ে গেছে, ওটা আমি গুঁড়ো করে নেব। আর এরপর আমি আবারও কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দেব সামান্য পরিমাণে। আর এখানে প্রথমে আমি কতগুলো বাদাম ছাড়িয়ে নিয়েছি, সেগুলো আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর এগুলো আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কা দুটো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আদা বাটা 1 চামচ মতো। আদা বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে বিট আর গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ প্রথমে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, এটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আলুটা। আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। বিট গাজর আলু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটু থেতো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি।
আর এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে আলু, গাজর, বিট সবটা ভালো করে মিশিয়ে নেব। আর আরেকটু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি আলুটা দিয়েছি পরে, তার জন্য এখানে আরেকটু আমার লবণ লাগবে, তার জন্য আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো এটা আমার হয়ে গেছে, এরপর আমি এটা তুলে নেব। এরপর আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি, সেটা আমি ডিমটা ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। এরপর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে আমার ভেজিটেবল চপ বানানোর জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে, যেটা আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে এই যে ভেজিটেবল চপের আকারে আমি শেপ দিয়ে নেব। এইভাবে আমি সবকটা ভেজিটেবল চপ বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর আমি একটা জায়গাতে একটু পরিমাণ ময়দা নিয়েছি। এরপর একটা চপ নিয়ে আমি প্রথমে ময়দার মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর আমি ডিমের ব্যাটারের মধ্যে এটা ডুবিয়ে নেব। এরপর এখানে আমি বিস্কুট গুঁড়ো নিয়েছি। এরপর সবশেষে বিস্কুট গুঁড়োর মধ্যে এটা আমি দিয়ে দেব। ভালো করে বিস্কুট গুঁড়োটার মধ্যে এটা মাখিয়ে নেব এইভাবে। এবার আমি সব কটা ভেজিটেবল চপ বিস্কুট গুঁড়ো, ময়দা, ডিমের মধ্যে মাখিয়ে রেডি করে রেখেছি। এরপর আমি একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে এরপর তেলের মধ্যে আমি ভেজিটেবল চপগুলো দিয়ে ভেজে দেব। তো এগুলো ব্রাউন কালার মতো করে ভেজে নেব আমি। তো এগুলো আমার খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নেব। এইভাবে আমি আবারও যেগুলো বাকি আছে ভাজতে, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো কি সুন্দর একটা কালার হয়েছে। এগুলো আমি সব তুলে নেব। তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজে এই ভেজিটেবল চপগুলো বানানো হয়ে গেল। আর এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আপনারা যদি বাড়িতে ভেজিটেবল চপ বানিয়ে থাকেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর খুব সহজেই বানানো যায়। তো নমস্কার।